প্রয়াত বাবা মায়ের মৃত্যুবার্ষিকী যেন শুধু স্মৃতিচারণ নয়, হয়ে উঠল সমাজসেবার অঙ্গীকার। পূর্ব মেদিনীপুরের চিরুলিয়া গ্রামের মাইতি পরিবার সেই পথেই হাঁটল। ৫ বছর আগে প্রয়াত হন মালবিকা মাইতি ও দীনবন্ধু মাইতি। সেই থেকে প্রতি বছর তাঁদের মৃত্যুদিনে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে পরিবার। এ বছরও তার ব্যতিক্রম হল না। রবিবার দীনবন্ধু মাইতির পুত্র অরূপ কুমার মাইতি ও দেবাশিস মাইতির উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সহসভাপতি পার্থসারথী দাস। দুই অতিথি এমন সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান। তরুণবাবু বলেন, শুধু ব্যক্তিগত স্মরণ নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এমন কর্মসূচি। দীনবন্ধু মাইতির মতো মানুষেরা প্রেরণা হয়ে থাকেন। চিরুলিয়ার সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশ নেন কর্মসূচিতে। কেউ রক্তদান করেন, কেউ বা চিকিৎসা শিবিরে এসে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি পুরস্কৃত হন এলাকার কয়েকজন মেধাবী পড়ুয়াও। অরূপবাবু বললেন, আমরা চাই বাবা মার স্মৃতি হোক সমাজের কাজে লাগার এক উপলক্ষ। আগামী বছরেও এরকম কিছু করব। শুধু আজকে নয়, এটা পঞ্চম বছরে পড়ল। পর্ব 5 বছর কন্টিনিউয়াসলি তারা এই অনুষ্ঠান করছে। অমৃতের সন্ধানে তাদের পারিবারিক একটি অনুষ্ঠান, তার সঙ্গে এখানকার যুব সমাজ তারা যুক্ত হয়েছে, কল্যাণ সংঘ এবং যুব সমাজ তারা যুক্ত হয়েছে, তাদের সহযোগিতা করছে। এবং আজকে অরূপবাবু দ্বিতীয়বারের জন্য প্রধান হয়েছেন বাসুদেবপুর অঞ্চল। কিন্তু তার পিতৃদেব দীনবন্ধু মাইতি ওই কংগ্রেসের সময় থেকে তিনি ভীষণভাবে রাজনীতি এবং সমাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। এই যে বিদ্যালয় দেখছেন, শ্রীনাথচন্দ্র বিদ্যাপীঠ, এটাও তার বাবার নামে, মানে বর্তমান প্রধানের ঠাকুরদার নামে এই বিদ্যালয়, এবং সেটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর প্রতিষ্ঠাতাও তিনি। এমন সময় দুর্গাপুজোটা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে চতুর্দিকে কখনো দুর্গাপুজো হতো না। গ্রামের মানুষ বেরিয়ে যে মেলা দেখবে বা পুজোতে অঞ্জলি দেবে তার সুযোগ ছিল না। ঘরে ঘরে পুজো হতো হয়তো, কিন্তু বারোয়ারি পুজো, বড় পুজো প্রচলন ছিল না। সেই সময় থেকে চিরুলিয়া গ্রামে তিনি পুজোর প্রচলন করেছিলেন। শুধু এখানে নয়, দীনবন্ধুবাবু হাজরা পার্কে যে বড় পুজো হয় তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং ঝিমরা বসনের আগে মুহূর্ত পর্যন্ত তিনি সেই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতার কর্পোরেশনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ফলে সামাজিক ক্ষেত্রে চিন্তা ভাবনা অনেক উঁচু ছিল। আমি তো তার কণামাত্র হতে পারিনি। উনার যা অ্যাটিটিউড ছিল, উনি যা দৃঢ়চেতা ছিলেন, তার কণামাত্র যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা পড়তে যেতাম। কিন্তু আমরা মাথার উপর ছাতা পেয়ে গেছি দুর্গাপদ বাবুকে, এবং আমার বাবাকে ভীষণ শ্রদ্ধা করতেন। তার পরামর্শে সব কিছু করার চেষ্টা করছি। আজকের দিনে বাবাকে তো বটেই, মালবিকা মাইতিকেও তো বটেই, প্রত্যেকেই মিস করছি। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে তারা হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি। অন্তত সারা বছর কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও এই একটা দিনের জন্য হলেও মনে করছি বাবাকে ভালোভাবে স্মরণ করছি, মালবিকা মাইতিকেও ভালোভাবে স্মরণ করছি। এবং উপস্থিত যারা এসছেন আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এরা সবাই কিন্তু সমাজের উঁচু স্তরের লোক, সমাজের উঁচু ক্ষেত্রে বিলং করছেন, তবু এখানে নিজেদের অনেক সময় ব্যয় করে এখানে বসে আছেন, আমাদেরকে সময় দিয়েছেন। ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের পরিবার কৃতজ্ঞ। ব্লাড ডোনেশন ক্যাম্প যেমন